WHO এর সর্বশেষ তথ্যমতে কঙ্গোতে মোট ৯০৬ জন সন্দেহভাজন রয়েছে। তাদের মধ্যে ২২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে মোট ১৩৪ নিশ্চিত রোগী শনাক্তের মধ্যে উগান্ডায় ৯ এবং নিশ্চিত রোগীদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুরক্ষা সরঞ্জামের ঘাটতির কারণে কঙ্গোতে নারীরা ইবোলায় বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। Certain practices, including touching the bodies of those who have died from Ebola, can spread the virus further. While we grieve for those we have lost, we must do everything we can so that we do not lose another and get into a cycle of grief. রয়টার্স বলছে ব্রাজিলের সাও পাওলোতে একটি সন্দেহভাজন ইবোলা আক্রান্তের ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ। একটি বিশেষায়িত হাসপাতালে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া একজন মার্কিন নাগরিকের ইবোলা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তিনি কঙ্গোতে ইবোলা রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। আরেকদিকে WHOর প্রধান গত শনিবার কঙ্গো সফর করেছেন। তিনি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন। তার মতে দেশটিতে প্রতিদিন নতুন নতুন সন্দেহভাজন রোগীর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত শত শত রোগীর নমুনা পরীক্ষা করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, কঙ্গোতে চলমান সংঘাত এবং সীমান্ত ও বিমানবন্দর বন্ধ থাকার কারণে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় কিছু অন্ত্যেষ্টিক্রিয়া প্রথায় মৃতদেহ স্পর্শ করার নিয়ম থাকার কারণে সংক্রমণ দ্রুত বাড়ছে। আক্রান্ত ও মৃত ব্যক্তির শরীরের রক্ত, ঘাম ইত্যাদি তরল থেকে এই রোগ ছড়ায়। সুলতানা দিনা, এখন বিশ্ব।